বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলার। ফের বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। সপ্তাহের শেষে ফের বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারের পর রাজ্যের আবহাওয়া থাকবে শুকনো। জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দেওয়া হয়েছে। বুধবার থেকে ধীরে ধীরে বাড়বে জেলার তাপমাত্রা। শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলায় আবহাওয়া থাকছে শুষ্ক। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত আবহাওয়া বদলের কোনো রকম সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। আপাতত 2রা ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়ায় সেরকম বড়সড় পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রাতেও সেরকম কোনো বড় পরিবর্তন হবে না। আবহাওয়িদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোয় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সাথে পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সাইডটাতে দু এক জায়গায় সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা। 28 থেকে 2 তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গে। 3 তারিখ নাগাদ আবার পশ্চিমের জেলাগুলোর দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। 28 থেকে 2 তারিখ কলকাতার জন্য প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। 28 তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা মোটামুটি 30 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি, 20 থেকে 21-এর কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। সপ্তাহের শেষ দিকে দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টিও হতে পারে। এবার যদি কলকাতার কথা বলি, তাহলে কলকাতায় শনিবার পর্যন্ত আবহাওয়া থাকবে শুষ্ক। রবিবার ফের আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে, তবে বুধবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে আগামী 4-5 দিন। শুধু 2-3 তারিখ নাগাদ দার্জিলিং, কালিম্পংয়ে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলি। খুব সিগনিফিক্যান্ট সিস্টেম সেরকম কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ কিছুটা বেশি রয়েছে, সেই সাথে উত্তর পশ্চিমে শুষ্ক হাওয়া, এই দুয়ের সংঘাতের ফলে লোকালাইজড দু এক জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুব সিগনিফিক্যান্ট যেটা বললাম সেভাবে কিছু নেই। মেনলি হালকা ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে পশ্চিমের জেলাগুলিতে। সাথে সাথে তাপমাত্রা আজকের দিনটা আংশিক মেঘলা থাকার জন্য কিছুটা কম থাকবে, মোটামুটি প্রায় 29 ডিগ্রির কাছাকাছি। 28 তারিখ থেকে আবার বেশিরভাগ জায়গাতেই 30 ডিগ্রি বা 30 ক্রস করে যাবে পরবর্তী কয়েকদিন। বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলার। ফের বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। সপ্তাহের শেষে ফের বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ, সেই পূর্বাভাসে দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবারের পর রাজ্যের আবহাওয়া থাকবে শুষ্ক। জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার থেকে ধীরে ধীরে বাড়বে জেলার তাপমাত্রা। শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আবহাওয়া থাকবে শুষ্ক। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত আবহাওয়া পাল্টানোর বা পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত রাত এবং দিনের তাপমাত্রাতেও বড়সড় কোনো পরিবর্তন হবে না। আপনাদের আরো একবার শোনাবো সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোয় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত, তাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সাথে পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সাইডটাতে দু এক জায়গায় সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা। 28 থেকে 2 তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গে। 3 তারিখ নাগাদ আবার পশ্চিমের জেলাগুলোয় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। 28 থেকে 2 তারিখ কলকাতার জন্য প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। 28 তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা মোটামুটি 30 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি, 20 থেকে 21-এর কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। সপ্তাহের শেষ দিকে দার্জিলিং, কালিম্পং এবং উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। কি বলছেন তিনি, আপনাদেরকে আরও শোনাব। উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে আগামী 4-5 দিন। শুধু 2-3 তারিখ নাগাদ দার্জিলিং, কালিম্পংয়ে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলি। খুব সিগনিফিক্যান্ট সিস্টেম সেরকম কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ কিছুটা বেশি রয়েছে, সেই সাথে উত্তর পশ্চিমের শুষ্ক হাওয়া, এই দুয়ের সংঘাতের ফলে লোকালাইজড দু এক জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুব সিগনিফিক্যান্ট যেটা বললাম সেভাবে কিছু নেই। মেনলি হালকা ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে পশ্চিমের জেলাগুলিতে। সাথে তাপমাত্রা আজকের দিনটা আংশিক মেঘলা থাকার জন্য কিছুটা কম থাকবে, মোটামুটি প্রায় 29 ডিগ্রির কাছাকাছি। 28 তারিখ থেকে আবার বেশিরভাগ জায়গাতেই 30 ডিগ্রি বা 30 ক্রস করে যাবে পরবর্তী কয়েকদিন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।